আমিন বলেন। অগণবিধি স্মরণ করে এই দিনের ঘটনা, যেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য, হাজিরা দেওয়ার জন্য সবগুলো মানুষ সকলেই যার যার কবর থেকে উঠবেন। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাহা, দ্রুত যার যার কবর থেকে সকলেই উঠে দাঁড়াবেন। আল্লাহর নবীজি বলছেন কিভাবে উঠবেন জানেননি? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলাম। আল্লাহর নবী বলছেন কিয়ামতের কঠিন ময়দানে যারা দাঁড়াবে, এদের পায়ে থাকবে না কোনো জুতা, এদের গায়ে থাকবে না কোনো কাপড়। আল্লাহর নবী বলেন খতনাবিহীন অবস্থায় এরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। যদি পায়ে থাকে না জুতা, গরম লাগবে কিনা বলেন? পাকা রাস্তায় হাঁটতে পারবেন খালি পায়ে? নবীজি বলছেন ওই সময় কিয়ামতের ময়দানটা এই পরিমাণ উত্তপ্ত গরম হবে। আল্লাহর নবী বলেন উম্মত সূর্য মানুষের মাথার উপরে নিয়ে আসা হবে। তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়েক। আল্লাহর হাবিবুর উম্মত কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মাথার উপরে সূর্য নিয়ে আসা হবে। নবীজি বলছেন কি পরিমাণ দূরে থাকবে? হাত্তা তাসীরা মিনকুম আলা কদরি বীরিন আও সিনতাইন। নবী বলছেন 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে, 1 মাইল বা 2 মাইল উপরে থাকবে। কি পরিমাণ উপরে থাকবে? সূর্য বর্তমানে আপনার আমার মাথার থেকে প্রায় কোটি কোটি মাইল উপরে, এরপরেও যেই পরিমাণ গরম লাগে, মাত্র 1 মাইল বা 2 মাইল উপরে যদি থাকে কি পরিমাণ গরম লাগবে? সুলাইম ইবনে আমির বলেন লা আদ্রি মা উরিদা বিল মিল। মিল দ্বারা কি বোঝানো হয়েছে তা তো আমি জানি না। মিল শব্দের 2টা অর্থ আসে। একটা অর্থ হলো আপনি রাস্তার পরিমাপ মাপার জন্য যে মিল শব্দ ব্যবহার করা হয়, যেটাকে আমরা মাইল বলি। আর একটা অর্থ আসে সুরমা দানি থেকে চোখে সুরমা লাগানোর জন্য যে শোলা ব্যবহার করা হয়, ওই শোলাকে মিল বলা হয়। আল্লাহর বান্দা বলেন আমি জানি না। নবীজি বলছেন মানুষের মাথার উপর থেকে মাত্র 1 মাইল অথবা 2 মাইল দূরে থাকবে। যদি দূরত্বের পরিমাপের মাইল হয় তবেও তো নয়, কিছুটা দূরে আছে। কিন্তু যদি সুরমা দানি থেকে সুরমা চোখে লাগানোর যে মিল আছে, শোলা আছে, ওই শোলা যদি বোঝানো হয় তবে ওই শোলা তো আর বেশি লম্বা হয় না, বড় জোর 1 আঙ্গুল লম্বা হয়। আল্লাহর হাবিব বলছেন উম্মত সূর্য তোমার মাথার থেকে মাত্র 1 শোলা অথবা 2 শোলা উপরে থাকবে। এবার অনুভব করেন কি পরিমাণ গরম লাগবে। আল্লাহর নবীজি বলেন ওয়ায়ারুকুবনু আদম। নবীজি বলছেন মানুষ গরমাক্ত হয়ে যাবে, পুরোটা শরীর তার ঘেমে যাবে, পুরোটা কপাল তার ঘেমে যাবে। হাত্তা ইয়াযহাবা বিনহু ইলাল আরদি 70 যিরাআম। আল্লাহর নবী বলছেন একজন মানুষের শরীর থেকে এই পরিমাণ ঘাম বের হবে। নবী বলছেন একজনের ঘামের কারণে পুরা 70 গজ পর্যন্ত ভিজে যাবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ ঘাম মানুষের শরীর থেকে বের হবে। আল্লাহর হাবিব বলছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ আলা আরদিন বাইদা আফরা। নবীজি বলছেন উম্মত কিয়ামতের কঠিন ময়দানটা কেমন হবে? সমতল ভূমি হয়ে যাবে, কোনো উঁচা নিচা জায়গা থাকবে না, কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিবের উম্মত কিয়ামতের কঠিন ময়দান এত ক্লিন হবে, এত লেভেল হবে, নবীজি বলছেন এত সমান হবে, কোনো উঁচা নিচা জায়গা থাকবে না। নবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ আলা আরদিন বাইদা। সাদা জমিন, নিচে সাদা জমিন, আবার লাল মিশ্রিত সাদা। নবী বলছেন কাকুর সতিন নাকি আটার রুটির মতো অথবা ময়দার রুটির মতো। আটার রুটি বা ময়দার রুটি যখন বানানো হয় ওই সময় কোনো উঁচা নিচা জায়গা পাওয়া যায় না, একদম লেভেল থাকে, একদম লেভেল থাকে, সমান থাকে, কোনো উঁচা নিচা জায়গা নাই। আল্লাহর নবী বলেন লাইসা ফিহা আলামুন লিআহাদ। নবীজি বলেন রে উম্মত কোন মানুষের কোন ধরনের ঘর বাড়ির কোনো চিহ্ন থাকবে না, বাসা বাড়ির চিহ্ন থাকবে না। তার আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون وقال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا وقال عليه الصلاة والسلام يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفرا أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله মাশাআল্লাহ অনেক সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना ज़ेर कदम आज भी आलम
का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो से निकल जाएगा फिर उसका सफीना तोफा से निकल जाएगा फिर उसका सफीना आशिक बेरादर शगल शाहिद आलम मिसको से ज्यादा मुबारक जिसका पसीना मिसको से ज्यादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আলোর পথিক ইসলামী যুব সংঘ পূর্ব সোনাপুর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান সাহেবান যুবক বন্ধুগণ প্রিয় ছাত্র ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আলোর পথিক ইসলামী যুব সংঘের বার্ষিক তাফসীর মাহফিলের সমাপনী অধিবেশনে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মন খুলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই একসাথে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরেছেন দিনের স্বার্থে শেষ মোনাজাতে শরীক হবেন। আপনাদের সামনে আপনাদের আমাদের প্রিয় সংগঠন আলোর পথিক যে সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের সম্মানী মানুষগুলোকে সম্মান দিয়েছেন, এটা মূলত আমাদের সকলের পক্ষ থেকে ওনারা এই সম্মানটুকু প্রদর্শন করেছেন। আমরা সকলেই আনন্দিত এবং কৃতজ্ঞতার বেড়া জালে তাদেরকে আবদ্ধ করতে চাই। তাদের তরে রইল আমাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা। সকলের জন্য মন খুলে আমরা দোয়া করছি, আল্লাহ পাক তাদের জীবনকে সুখী সমৃদ্ধশালী জীবন বানিয়ে দিন, আমিন। আমরা যারা এখানে বসে বিষয়টা উপভোগ করেছি, কেমন মনে হলো? ভালো 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 না? জি। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে দুনিয়াতে সম্মান সকলেই পেতে চায়, সম্মান দিতে পারা অনেক বড় ব্যাপার। কিন্তু এরা বিশাল একটা হৃদয়ের পরিচয় দিয়েছেন। ওনারা সত্যিকার অর্থে যারা সম্মানী তাদেরকে ওনারা সম্মান প্রদর্শন করেছেন। আমি আগামী দিনে ওনাদের কাছে আরেকটা আশা রাখবো, আমাদের এই গ্রামের যারা এসএসসি উত্তীর্ণ বা যারা জেনারেল লাইনেও বিভিন্ন ক্ষেত্রে সমাজের উন্নয়নে, দেশের স্বার্থে, দিনের স্বার্থে কাজ করে যাচ্ছেন, ওনাদেরকেও যেন সুন্দরভাবে পর্যায়ক্রমে সম্মানিত করা হয়।
আমরা আশা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, জি ভাই, আমরা সহযোগিতা করব। জি ভাই। একটা মাহফিলে এমন সুন্দর একটা বিষয় রাখা, তাদের সৃজনশীলতা এবং সুস্থ রুচির পরিচয়। আমার ভাইদের জন্য অপুরন্ত দোয়া রইল। আমার আলোচ্য বিষয় আপনারা দেখেছেন, এখানে লেখা আছে কিয়ামতের বিভীষিকা। কিয়ামত হবে কিনা? হবে। মরার ইচ্ছে হচ্ছে নাই মনে হয় না, আছে সে কিয়ামত হবে। আল্লাহ রাসূল বলছেন মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, কেউ যখন মারা যায় তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যায়। প্রত্যেকের মৃত্যুই কিয়ামত। আর একটা হচ্ছে বড় কিয়ামত, এটা কখন হবে কেউ জানেন না, নাকি জানেন কেউ? জি না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها। আল্লাহ বলছেন নবী, মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। মানুষ কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতো কিয়ামত কখন। নবীজিকে অনেকেই প্রশ্ন করেছেন কিয়ামত কোন দিন। নবীজি বলেন যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হয়ে যাবে। কখন? আমানতের খেয়ানত। মাতুন না আপনারা, বুখারী শরীফের হাদিস। এক সাহাবী আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কোন দিন? আল্লাহর নবী বলেন ইযা দুইয়াতিল আমানা, যেদিন আমানতের খেয়ানত হয়ে যাবে, যেদিন আমানত নষ্ট করা হবে। আল্লাহর হাবিব বলে সাহাবীরা আমার, যেদিন আমানত নষ্ট করা হবে, আমানতের খেয়ানত হবে, ওই দিন কিয়ামত হয়ে যাবে। সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইদাতুহা, আল্লাহর নবীজি গো আমানত কিভাবে নষ্ট করা হবে? নবী বলেন ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আকলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহর নবী বলেন যখন অযোগ্য মানুষের হাতে দায়িত্ব চলে যাবে, নবী বলছেন তখন ওই কিয়ামত হয়ে যাবে। অযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া আমানতের খেয়ানত। বর্তমান সময়ে ভালো সার্ভিস পাওয়া যায় না, কারণ হলো বেশিরভাগ মানুষ অযোগ্য। ঠিক না বলছি? আমানতদারি নাই, নীতি নৈতিকতা নাই, দুর্নীতিগ্রস্ত, যার কারণে কাঙ্ক্ষিত নাগরিক অধিকার আমরা পাচ্ছি না। কারণ কি? আমানতের খেয়াল। যোগ্য মানুষকে আমরা যোগ্যতার আসনে বসাতে পারি না, কাজের জায়গায় কাজের মানুষকে আমরা বসাতে পারি না। যারা বসায় এরা শেষ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। আমরা আমাদের অধিকার আর খুঁজে পাই না, ভালো সার্ভিসটাও মিলে না। ঠিক না বেটি? কারণ কি? আমানত নেই। তো নবীজি বলছেন যখন আমানতের খেয়ানত হবে, কিয়ামতের সময়কার বিভীষিকা, এটাই মূলত আমার বলার উদ্দেশ্য আজকে, যেখানে যে শব্দ ওনারা লিখেছেন। কিয়ামত কখন হবে, কিভাবে হবে কেউ জানেন না, কিন্তু কিয়ামতের পূর্বেকার একটা কঠিন পরিস্থিতির কথা হাদিস শরীফের মধ্যে আছে। একদিন সাহাবায়ে কেরাম কিয়ামত নিয়ে আলোচনা করছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের ওই বৈঠকে উকি দিলেন, জিজ্ঞাসা করেন কি আলোচনা করছো তোমরা? ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত কিয়ামতের বড় বড় 10টা লক্ষণ তোমরা না দেখবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কতটা লক্ষণ? বড় বড় 10টা। বড় বড় 10টা। কিয়ামতের লক্ষণগুলো আবার 3 ভাগে বিভক্ত। কিছু লক্ষণ এমন আছে যেগুলো একবার সংগঠিত হয়েছিল, বাস শেষ হয়ে গেছে, আর কোনোদিন সংগঠিত হবে না। কিছু লক্ষণ এমন আছে যেগুলো বারবার সংগঠিত হবে। আবার কিছু লক্ষণ এমন আছে যেগুলো সংগঠিত হয়নি, হচ্ছেও না। আগামী দিনে এই লক্ষণগুলো আমরা দেখতে পাবো।
যেমন নবীজি বলেন আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার, কিয়ামতের আগে 6টা জিনিস তোমরা গুনে গুনে রাখো। আল্লাহর হাবিবের উম্মত, 1 নম্বর হলো মাউতি, আমার মৃত্যু কিয়ামতের আলামত। নবীজি মারা গেছেন, একবারই সংগঠিত হয়েছে, আর সংগঠিত হবে না। আল্লাহর নবীজি বলেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের বিজয় হবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আলামত বাইতুল মাকদিস ইহুদিদের কবল থেকে আমরা উদ্ধার করব। একবার উদ্ধার হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার উদ্ধার হয়েছে সুলতান গাজী সালাহুদ্দিন আইয়ুবীর জামানায়। বর্তমানেও ইহুদিরা বাইতুল মাকদিসে অনেককে ঢুকতে দেয় না, জবরদখল করে রেখেছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, মুজাহিদিন ইসলামের মাধ্যমে আবার বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা আবার আমরা বিজয় করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়। নবীজি দেখাচ্ছেন বাইতুল মাকদিসের বিজয়, এটাও কিয়ামতের একটা লক্ষণ। এই লক্ষণ বারবার সংগঠিত হচ্ছে, আগামী দিনেও হবে। কিছু লক্ষণ এমন আছে যেগুলো অতীতে সংগঠিত হয়নি, হচ্ছেও না, আগামী দিনে হবে। সেই লক্ষণগুলোর একটা লক্ষণ হচ্ছে আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়াতেই মাহদির আগমন হবে। কার? মাহদি। খলিফা মাহদি নামে আমরা যাকে চিনি, ওনার আগমন হবে। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব না, আমি শুধু বিষয়টা শুরু করে যাব। মাহদির আগমন হবে। 2 নম্বর দাজ্জালের আগমন হবে। কার? আল্লাহ রাসূল বলছেন দাজ্জালের বিভীষিকাময় ফিতনার চাইতে কঠিন কোন ফিতনা আল্লাহর জমিনে সংগঠিত হবে না। নবীজি বলছেন দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, 40 দিনের মতো দুনিয়াতে থাকবে, তার প্রথম দিন হবে আমাদের গণনার স্বাভাবিক 1 বছরের সমান। কতদিন? বছরের সমান। তার 40 দিনের প্রথম দিন হবে আমাদের গণনা মতো কত দিনের সমান? 1 বছর। 1 বছরের সমান। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি 37টা দিন হবে স্বাভাবিক দিনের মতো। নবীজি বলছেন পুরা দুনিয়া দাজ্জাল ভ্রমণ করবে, একমাত্র মক্কা মদিনায় ঢুকতে পারবে না, আর সারা দুনিয়ায় দাজ্জাল ঘুরবে। নবীজি বলছেন মেঘমালাকে যেমন ভাবে বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, দাজ্জাল পুরা দুনিয়া যখন ঘুরবে এই পরিমাণ দ্রুততার সাথে ঘুরতে থাকবে। নবীজি বলছেন দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু শক্তি দিবেন, সাময়িক সময়ের জন্য আসমান দাজ্জালের কথা শুনবে, জমিন দাজ্জালের কথা শুনবে। এমনকি তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। এই ফিতনা থেকে বাঁচা বড় কঠিন। নবীজি বলছেন সাহাবীরা আমার, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাকুদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার, এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূল তার জাতিকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন। আল্লাহর নবীজি বলেন কিন্তু আমি তোমাদেরকে একটা তথ্য বলে যাব, যে তথ্যের কথা অন্য কোন নবী রাসূল ওনাদের উম্মতকে বলেন নাই। ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুম মিন ক্বাবলি। আল্লাহর নবী বলেন এমন একটা তথ্য দিব যে তথ্য ইতিপূর্বে আর কোন নবী রাসূল তাদের উম্মতকে দেন নাই। নবীজি বলেন এই তথ্য হলো, আল্লাহর হাবিব বলেন দাজ্জালের একটা চোখ থাকবে কানা, কিন্তু আমাদের রব কানা হবেন না। নবী বলতে চান উম্মত শোনো, যদি তোমাদের সময় দাজ্জাল চলে আসে, রাসূল বলছেন দাজ্জাল চিনবা কেমনে? আল্লাহর হাবিব বলেন দাজ্জালের চোখ হবে কানা, কানা চোখ দেখলেই চিনতে পারবেন ওই লোকটাতে দাজ্জাল। আল্লাহর রাসূল বলছেন সাহাবীরা আমার, আমি তোমাদেরকে দাজ্জাল
দাজ্জালের ব্যাপারে বিধি প্রদর্শন করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দাজ্জালের আলোচনা যখন করতেন, কখনো কখনো উচ্চ স্বরে কথা বলতেন, কখনো কখনো আওয়াজটা কমে যেত। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দাজ্জালের আলোচনা যখন শুনতেন, ওনারা মনে করতেন মনে হয় দাজ্জাল ওই খেজুর বাগানের ভিতরেই রয়েছে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম ওই খেজুর বাগান একটু ঘুরে আসতেন দাজ্জাল আছে কিনা দেখার জন্য। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার কোথায় ছিলে তোমরা? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী গো, আপনি দাজ্জালের ব্যাপারে যখন আলোচনা করছিলেন আপনার আওয়াজ উঠানামা করছিল, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা ধারণা করেছি দাজ্জাল মনে হয় তেমন দূরে নয়, ওই পাশের খেজুর বাগানের ভিতরে মনে হয় দাজ্জাল আছে। আল্লাহর নবীজি গো, দাজ্জালকে দেখার জন্য আমরা সেখানে গেলাম, কিন্তু দাজ্জালকে তো আমরা খুঁজে পেলাম না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনে রাখো, ইয়াখরুজু ওয়া আনা ফীকুম, টেনশন করিও না, আমি তো এখনো জীবিত আছি। আল্লাহর হাবিব বলেন, ইয়াখরুজু ওয়া আনা ফীকুম, সাহাবীরা রে আমার, দাজ্জাল যদি আমার জীবদ্দশায় বের হয়ে আসে, নবীজি বলেন তোমাদেরকে টেনশন করতে হবে না। ফা আনা হাজিজুহু দুনাকুম, আল্লাহর নবীজি বলেন তবে মনে রেখো আমার জীবদ্দশায় যদি দাজ্জাল বেরিয়ে আসে তোমাদের মধ্যে কোন ধরনের ফিতনা সৃষ্টি করতে চায়, আল্লাহর হাবিব বলছেন সাহাবীরা আমার উম্মতদেরকে জানায়া দিও, আমি নবী যদি জীবিত থাকি আর দাজ্জাল আসে, তবে আমি আমার উম্মতের পক্ষ থেকে আমি নবী একা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করব। টেনশন করিও না তোমরা, দাজ্জাল আমার জীবদ্দশায় বের হলে তোমাদের টেনশন নাই, আমি দাজ্জালের মোকাবেলা করব। প্রশ্ন রয়ে গেল, যদি আপনি থাকেন না আর ওই সময় যদি দাজ্জাল বেরিয়ে আসে, নবীজি বলছেন ফাকুল্লু মরিইন হাজিজু নাফসিহি, চিন্তার কোনো কারণ নাই। মুমিনের ঈমান দাজ্জালের বিরোধিতা করতে পারবে, তার ঈমানের পাওয়ারের মাধ্যমে দাজ্জালকে সে পরাজিত করবে, তার ঈমানকে হেফাজত করতে পারবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। নবীজি দাজ্জালের একটা কথা বললেন, কিয়ামতের বড় লক্ষণের আরেকটা লক্ষণ হচ্ছে নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আগমন করবেন। ব্যাখ্যায় আমরা যাব না, শুধু নামগুলো বলবো। এরপরে 4 নম্বর কিয়ামতের বড় লক্ষণের 4th নম্বর লক্ষণ হচ্ছে খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ কি পরিমাণ? নবীজি বলছেন ইয়াজুজ মাজুজ যখন দুনিয়াতে আসবে, যখন তারা মারা যাবে, এরপরে আল্লাহর জমিনে 1 বিঘা অর্ধ হাত জায়গা পাওয়া যাবে না যেখানে কোনো ইয়াজুজ মাজুজ নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই পরিমাণ হবে। 5 নম্বর লক্ষণ হচ্ছে খুরুজু দাব্বাতিল আরদ, আল্লাহর জমিন থেকে, আরবের যে কোনো একটা ভূখণ্ড থেকে আল্লাহ রাসূল বলছেন একটা চতুষ্পদ জন্তু বের হবে। মাহা, ওই চতুষ্পদ জন্তুর এক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি, আরেক হাতে থাকবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো ওই প্রাণীটা মুমিন মুসলমানদের কপালে আংটি দিয়ে শিল মারবে মুমিন নামে, আর কাফিরের কপালে ওই লাঠির মাধ্যমে কাফির লিখে রাখবে। ওই সময় পরিচয় হয়ে যাবে কে মুমিন আর কে কাফির। কিয়ামতের বড় লক্ষণের কয়টা বললাম? 5টা। 6 নম্বর লক্ষণ হচ্ছে পৃথিবীর মধ্যে ধোঁয়া বের হবে, ধোঁয়া, আমাদের ভাষায় ধোঁয়া। রাসূল বলছেন মুমিন মুসলমানদের শরীরেও ধোঁয়া প্রবেশ করবে, কাফির বেঈমানদের শরীরেও ধোঁয়া প্রবেশ করবে। কিয়ামতের বড় লক্ষণের 7, 8, 9 নম্বর লক্ষণ হচ্ছে 3টা ভূমিধস হবে। সালাসাতু খুসুফ, খাসফুন বিল মাশরিক, একটা ভূমিধস হবে পূর্ব দিকে, আরেকটা ভূমিধস হবে পশ্চিম দিকে, আরেকটা ভূমিধস হবে খাসফুন বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপে। আরব উপদ্বীপ বলতে সৌদি, ইমারাত, কুয়েত, কাতার, বাহরাইন আরো যেগুলো আছে এগুলো মিলে পুরোটাই হচ্ছে আপনার আরব উপদ্বীপ। এই আরব উপদ্বীপের মধ্যে ভূমিকম্প হবে। কয়টা হয়েছে? 3টা। 9টা। হ্যাঁ, কয়টা হয়েছে? 9টা। হিসাব আছে? কয়টা হয়েছে? 10 নম্বর হলো একটা আগুন বের হবে, যে আগুন মানুষকে
কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। 10 নম্বর হলো তুলু শামসি মিন মাগরিবিহা, এতদিন পর্যন্ত সূর্য উদিত হয়েছে পূর্ব দিক থেকে, ওই দিন আর পূর্ব দিক থেকে সূর্য উঠবে না, সূর্য উঠবে কোন দিক থেকে? জোরে কম। ঘুমাই গেছেন না সিন্নির চিন্তা হয়েছে মাথায়? সজাগ আছেন? একবার জোরে সরে আল্লাহু আকবার, হাত তুলে দুইটা হাত উঁচু করে আল্লাহু আকবার, নারে তাকবীর। সূর্য কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে। এটা কিয়ামতের লক্ষ্য। ওই পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে, এরপরে আর কোন মানুষের তওবা কবুল হবে না। নবীজি বলছেন পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ মুহূর্তে কিয়ামতের একটা আলামত, আখিরু যালিকা নারুন, একটা আগুন বের হবে, যে আগুন মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। এই কথাটার থেকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানের নির্দিষ্ট একটা স্থান আছে। নবীজি বলছেন হাসরের মূল ময়দান, হাসরের মূল স্পট হবে সিরিয়া কেন্দ্রিক। কোন জায়গা? সিরিয়া, শাম। এটাকে আরবিতে শাম বলে, বাংলাতে সিরিয়া বলে। বর্তমান সিরিয়ার যে মানচিত্র, এটাই সিরিয়া নয়। নবীজি সিরিয়ার কথা বলছেন, এটা বৃহৎ একটা সিরিয়া। এই সিরিয়া কেন্দ্রিক কিয়ামতের ময়দান কায়েম হবে। নবীজি বলছেন এক আগুন বের হবে, ওই আগুন মানুষকে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। কথাটা বুঝে থাকলে বলুন, আমরা ওই সময় যারা দুনিয়াতে থাকবেন, এই মানুষগুলো এখানেই মৃত্যুবরণ করবেন না, বরং আগুন মানুষকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে। নবীজি বলছেন একদল মানুষ কিয়ামতের ময়দানের দিকে ভালো উন্নত মানের বাহনে আরোহণ করে রওনা হবে, একদল মানুষ আপনার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাহনে রওনা হবে, ক্ষুদ্র ক্ষুদ্র বাহনের উপর একাধিক মানুষ সওয়ার হবেন, আর একদল মানুষ আগুন তাদেরকে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। নবীজি বলছেন এই আগুন এত ব্যতিক্রমী আগুন হবে, আপনি যেখানে রাত্রি যাপন করবেন আগুন সেখানেই থাকবে, যেখানে আপনার দিন হবে সেখানেই আগুনের দিন হবে। এইভাবে আগুন আমাকে আপনাকে দেখায়া হাঁকায়া কিয়ামতের ময়দান সিরিয়ার দিকে নিয়ে যাবে। এটাই হবে কিয়ামতের মূল ময়দান। যেই মাত্র লোকজন সিরিয়ায় পৌঁছে যাবে, আল্লাহ পাক সিংহায় ফু দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। কোন ফেরেশতা সিংহায় ফু দিবেন? ইসরাফিল। আল্লাহর নবীজি বলেন কাইফা আনাম ওয়া সাহিবুস সূরি কাদ ইলতাকামাল কাদ ওয়া হানা জাবগাতাহু ওয়া আসকা বিল উযুন মাতা ইউমারু বিল ফাখ। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমার, আমি কিভাবে স্বস্তি দিয়ে থাকতে পারি অথচ ওয়া সাহিবুস সূরি কাদ ইলতাকামাল কাদ, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখের মধ্যে লাগায় রাখছেন, ওয়াহানা জাবগাতাহু কপাল ঝুঁকায় রাখছেন, ওয়া আসফাবিল উযুন কান পাতায় রাখছেন, মাতা ইউমারু বিনাফাক কখন যেন সিংহায় ফু দেওয়ার আদেশ করা হবে। আল্লাহর নবীজি বলেন সিংহায় ফু দেওয়ার আদেশ করবেন, সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আল্লাহর নবীজি বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দিবেন, একটা সিংহায় ফু দিবেন পুরো দুনিয়ার মানুষের কানে কানে, সব মাখলুকের কানে কানে সিংহার আওয়াজ পৌঁছে যাবে। আল্লাহর রাসূল বলছেন সিংহায় যখন ফু দিবেন কিয়ামত সংঘটিত হতে বেশি সময় লাগবে না। নবীজি বলছেন দুইজন মানুষ কাপড় কেনা বেচা করার জন্য, একজন কাপড় বাস করেছেন, একজন কাপড়ের টান থেকে বের করেছেন, বিক্রেতা বের করেছেন, ক্রেতাকে দেখাচ্ছেন, দুজনের মধ্যে দাম দর হবে। আল্লাহর হাবিব বলছেন দুজনের মধ্যে দাম দর হওয়ার পরে কাপড় ভাঁজ করতে পারবেন না। নবীজি বলছেন এর ভিতরেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। একটা মাত্র সিংহার আওয়াজ পুরো পৃথিবীর মাখলুকের কানে কানে
যেখানে আল্লাহ পাক পৌঁছায় দিবেন মুহূর্তের ভিতরেই পৌঁছে যাবে। এমন নয় যে একজনের কানে আগে যাবে আরেকজনের কানে পরে যাবে, মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরেই কিন্তু কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, অনেক মানুষ এক লোকমা খাবার হাতের মধ্যে নিবে, প্রস্তুত করবে মুখের ভিতরে ঢোকানোর জন্য। আল্লাহর নবীজি বলেন, মুখের ভিতরে ঢোকাতে পারবে না, এর আগেই কিন্তু কিয়ামত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ পানির গ্লাস থেকে পানি পান করার জন্য মুখের ভিতরে পানি দিবে, নবী বলছেন মুখের ভিতরে পানি দিতে পারবে না, গ্লাস উঠাবে, গ্লাসের পানি মুখের ভিতরে যাওয়ার আগেই কিন্তু কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন, ইসরাফিলের সিংহাটা কত বড় হবে। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যদি তোমার হাতের মধ্যে টিকটিকির একটা ডিম রাখো, তোমার হাতের তালুর তুলনায় টিকটিকির ডিমটা যত ছোট মনে হয়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের তুলনায় পুরাটা পৃথিবী এই পরিমাণ ছোট মনে হবে। একবার জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় সিংহের মাধ্যমে ফু দিবেন, সিংহে ফু দেওয়া মাত্রই কি হবে? আল্লাহ তাআলা বলেন, ও উম্মত, বান্দা বান্দি আমার, সিংহে যখন ফু দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবেন, সকলেই বেহুশ হয়ে যাবেন, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে বেহুশ হওয়ার হাত থেকে বাঁচাবেন শুধু তারাই বাঁচবে, আর না হয়ে সকলেই বেহুশ হয়ে যাবেন। কারা বাঁচবেন? ছোট্ট একটা হাদিস মধ্যখানে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, যে সময় সিংহায় ফু দেওয়া হবে সকলেই মারা যাবেন, বেহুশ হয়ে যাবেন, এটাকে বলা হয় কিয়ামত। আবার যখন সিংহায় ফু দেওয়া হবে সকলেই আবার কবর থেকে উঠে যাবে। আল্লাহর রাসূল বলছেন, উম্মত স্মরণ রেখো, সবার আগে আমি কিন্তু কিয়ামতের ময়দানে জমা হব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবার আগে আমি দাঁড়াবো, সবার আগে আমার কিন্তু হুঁশ ফিরে আসবে। আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা রে আমার, কিয়ামতের কঠিন ময়দানে সবার আগে যার হুঁশ ফিরে আসবে উনি হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার হুঁশ সবার আগে ফিরে আসবে। নবীজি বলছেন, আমার হুঁশ যখন সবার আগে ফিরে আসবে আমি তাকায় দেখব আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাখিযুম বিকাইমাতিল আরশ। আল্লাহর নবী বলেন, এর উম্মত আমার, সবার আগে যখন আমার হুঁশ ফিরে আসবে, আমার হুঁশ ফিরে আসার পরে আমি তাকায় দেখব আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের খুঁটির মধ্যে দড়ে লটকে আছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন? জি না, বুঝছেন? বুঝছি। আল্লাহর নবী মুসা আরশের খুঁটির মধ্যে দড়ে আছেন, এর মানে উনি তো খুশি আছেন। আল্লাহর নবী বলেন, আমি জানি না উনি আমার আগেই খুশি ফিরে আসলেন নাকি তুর পর্বতে যে বেহুশ হয়েছিলেন এই জন্য আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহের মাধ্যমে উনাকে বেহুশ করেন নাই, আমি জানি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন সকলেই বেহুশ হয়ে যাবেন, এই পরিমাণ বেহুশ হবেন, কোনো কিছুর পাতাই থাকবে না, কোনো কিছুর হুঁশ থাকবে না। এটার নামই হচ্ছে কিয়ামত। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন থাকবেন ততদিন থাকার পরে আবার সকলেই কিয়ামতের ময়দানের দিকে রওনা হব, প্রত্যেকেই যার যার কবর থেকে আমরা উঠে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাম কাআন্নাহুম ইলা নুসবিহি ইউফিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণবিদের স্মরণ করে এই দিনের ঘটনা, যেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য, হাজিরা দেওয়ার জন্য সবগুলো মানুষ সকলেই যার যার কবর থেকে উঠবেন। ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাহা, দ্রুত যার যার কবর থেকে সকলেই উঠে দাঁড়াবেন। আল্লাহর নবীজি বলছেন, কিভাবে উঠবেন জানেননি? ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলাম। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা দাঁড়াবে এদের পায়ে থাকবে না কোনো জুতা, এদের গায়ে থাকবে না কোনো কাপড়। আল্লাহ
আল্লাহর নবী বলেন খতনাবিহীন অবস্থায় এরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। যদি পায়ে থাকে না জুতা, গরম লাগবে কিনা বলেন? পাকা রাস্তায় হাঁটতে পারবেন খালি পায়ে। নবীজি বলছেন ওই সময় কিয়ামতের ময়দানটা এই পরিমাণ উত্তপ্ত গরম হবে। আল্লাহর নবী বলেন উম্মত সূর্য মানুষের মাথার উপরে নিয়ে আসা হবে। তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়েক। আল্লাহর হাবিবুর উম্মত কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মাথার উপরে সূর্য নিয়ে আসা হবে। নবীজি বলছেন কি পরিমাণ দূরে থাকবে? হাত্তা তাসীরা মিনকুম আলা কদরি বীরিন আও সিনতাইন। নবী বলছেন 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে। 1 মাইল বা 2 মাইল উপরে থাকবে। কি পরিমাণ উপরে থাকবে? সূর্য বর্তমানে আপনার আমার মাথার থেকে প্রায় কোটি কোটি মাইল উপরে। এরপরেও যেই পরিমাণ গরম লাগে, মাত্র 1 মাইল বা 2 মাইল উপরে যদি থাকে কি পরিমাণ গরম লাগবে? সুলাইম ইবনে আমির বলেন লা আদ্রি মা উরিদা বিল মিল। মিল দ্বারা কি বোঝানো হয়েছে তা তো আমি জানি না। মিল শব্দের 2টা অর্থ আসে। একটা অর্থ হলো আপনি রাস্তার পরিমাপ মাপার জন্য যে মিল শব্দ ব্যবহার করা হয়, যেটাকে আমরা মাইল বলি। আরেকটা অর্থ আসে সুরমা দানি থেকে চোখে সুরমা লাগানোর জন্য যে শোলা ব্যবহার করা হয়, ওই শোলাকে মিল বলা হয়। আল্লাহর বান্দা বলেন আমি জানি না। নবীজি বলছেন মানুষের মাথার উপর থেকে মাত্র 1 মাইল অথবা 2 মাইল দূরে থাকবে। যদি দূরত্বের পরিমাপের মাইল হয় তবেও তো নয়, কিছুটা দূরে আছে। কিন্তু যদি সুরমা দানি থেকে সুরমা চোখে লাগানোর যে মিল আছে, শলা আছে, ওই শলা যদি বোঝানো হয় তবে ওই শলা তো আর বেশি লম্বা হয় না, বড় জোর 1 আঙ্গুল লম্বা হয়। আল্লাহর হাবিব বলছেন উম্মত সূর্য তোমার মাথার থেকে মাত্র 1 শলা অথবা 2 শলা উপরে থাকবে। এবার অনুভব করেন কি পরিমাণ গরম লাগবে। আল্লাহর নবীজি বলেন ওয়ায়ারুকুবনু আদম। নবীজি বলছেন মানুষ গরমাক্ত হয়ে যাবে, পুরোটা শরীর তার ঘেমে যাবে, পুরোটা কপাল তার ঘেমে যাবে। হাত্তা ইয়াযহাবা বিনহু ইলাল আরদি 70 যিরাআম। আল্লাহর নবী বলছেন একজন মানুষের শরীর থেকে এই পরিমাণ ঘাম বের হবে। নবী বলছেন একজনের ঘামের কারণে পুরা 70 গজ পর্যন্ত ভিজে যাবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ ঘাম মানুষের শরীর থেকে বের হবে। আল্লাহর হাবিব বলছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরা। নবীজি বলছেন উম্মত কিয়ামতের কঠিন ময়দানটা কেমন হবে? সমতল ভূমি হয়ে যাবে, কোনো উঁচা নিচা জায়গা থাকবে না, কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিবের উম্মত কিয়ামতের কঠিন ময়দান এত ক্লিন হবে, এত লেভেল হবে, নবীজি বলছেন এত সমান হবে, কোনো উঁচা নিচা জায়গা থাকবে না। নবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা। সাদা জমিন, নিচে সাদা জমিন, আবার লাল মিশ্রিত সাদা। নবী বলছেন কাকুর সতিন নাকি আটার রুটির মতো অথবা ময়দার রুটির মতো। আটার রুটি বা ময়দার রুটি যখন বানানো হয় ওই সময় কোনো উঁচা নিচা জায়গা পাওয়া যায় না, একদম লেভেল থাকে, একদম লেভেল থাকে, সমান থাকে, কোনো উঁচা নিচা জায়গা নাই। আল্লাহর নবী বলেন লাইসা ফিহা আলামুন লিআহাদ। নবীজি বলেন রে উম্মত কোন মানুষের কোন ধরনের ঘর বাড়ির কোনো চিহ্ন থাকবে না, বাসা বাড়ির চিহ্ন থাকবে না, তার কোন স্থাপনার চিহ্ন থাকবে না, উঁচা নিচা জায়গা তো না, আপনি দেওয়ালও খুঁজে পাবেন না। বলে দেয়ালের ছায়া আছে, রাস্তার ছায়া আছে, উঁচা পাহাড়ের ছায়া আছে, না না উঁচা পাহাড়ের ছায়াও পাবেন না। আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলছেন পাহাড়গুলো দুলার মতো হয়ে যাবে, উড়াউড়ি করবে, রুইয়ের মতো উড়াউড়ি করবে, পাহাড়ও নাই, উঁচা জায়গাও নাই। আল্লাহ বলছেন ওগো নবীজি ওই দিনে সাগর উত্তাল হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, সূর্য খসে পড়বে, তারকাগুলো খসে পড়বে, সূর্য আলোবিহীন কিরণবিহীন হয়ে যাবে, চন্দ্র আলোবিহীন হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ইদাস সামা
সামাউন শাক্কাত, আসমানের বিশাল বিশাল আসমানের টুকরাগুলো পড়বে, জমিনের মধ্যে যত সাগর আছে নদ নদী আছে সবগুলো ভরে যাবে, সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত, এই পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে, যত গাছ আছে, আপনারা যেমন ভাবে এখানে বসেছেন, নিচে আছে ত্রিপাল, ওই ত্রিপালে যদি কেউ টান দিই, তবে যে একজন দুইজন যদি ত্রিপালের উপরে থাকেন, তবে ত্রিপালে ধরে টান দিলেই উপরে যিনি বসে আছেন উনিও কিন্তু ত্রিপালের টানের সাথে সাথে যাইতে থাকবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর জমিনের উপর আল্লাহ পাক আবরণ দিয়ে রেখেছেন, একটা পর্দা দিয়ে রেখেছেন, ওই পর্দা ধরে যখন টান দেওয়া হবে, গাছ গাছালি যা আছে সবগুলো উপড়ে ফেলা হবে, কিছুই থাকবে না, পাহাড়গুলো দুলের মতো উড়বে। ওই পাহাড়গুলোর কারণে যত জায়গাতে গর্ত আছে, খানাখন্দ আছে, সব ভরে যাবে, আসমান বিদীর্ণ হবে, সূর্য একদম কিরণবিহীন আর আলোবিহীন হয়ে যাবে, তারকাগুলো কষে পড়বে, এই পৃথিবীর মধ্যে যত সাগর সমুদ্র আছে, নদী আছে, সবগুলো ভরে যাবে, কোন ধরনের উঁচু নিচা জায়গা পাওয়া যাবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদ, কোন মানুষের কোন ঘরের চিহ্ন থাকবে না, স্থাপনার চিহ্ন থাকবে না, এমন একটা পরিবেশ হবে, সূর্য মানুষের মাথার উপরে, নিচেও থাকবে আপনার একদম কঠিন পর্যায়ের গরম থাকবে। আল্লাহ বলছেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ওই দিন সকলেই আল্লাহর সামনে আপনাদেরকে উপস্থাপন করা হবে, আত্মগোপন করার মতো কোনো আপনি সুযোগ পাবেন না। ঠিক কিনা বলেন? কোন পুরাটাই তো সমতল জায়গা, কোথায় গিয়ে আপনি আত্মগোপন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কঠিন পরিস্থিতির একটা পরিস্থিতি হলো, ওই দিন আপনি যখন দাঁড়াবেন, আপনার পরনে থাকবে না কাপড়, পায়েও থাকবে না কোনো জুতা, সূর্য মাথার উপরে। স্বাভাবিক গরমের দিনে আমরা খালি পায়ে পাকা রাস্তায় হাঁটতে পারি না, আমরা মাটির রাস্তায় অনেক সময় খালি পায়ে হাঁটতে পারি না, অধিক গরমের কারণে। ওই দিন সূর্য মানুষ 1 মাইল অথবা 2 মাইল মাথার উপরে থাকবে, কি পরিমাণ গরম হবে একটু চিন্তা করেন। আবার কোনো গাছ গাছালি নাই, সরাসরি সূর্যের তাপ যখন জমিনে লাগবে, পুরোটা জমিন গরম হয়ে যাবে, হাঁটতে পারবেন না, অথচ আপনার পায়ে কোনো জুতা নাই। সূর্য যখন আপনার সরাসরি আপনার গায়ে লাগবে, কি পরিমাণ গরম লাগে। মানুষ যখন কাজে যায়, যাওয়ার সময় কমপক্ষে একটা শার্ট গাদ দিয়ে যায় বা গেঞ্জি গাদ দিয়ে যায়, যাতে করে সূর্যের আলো সরাসরি পিঠে না লাগে, শরীরে না লাগে। কিন্তু নবী বলছেন, ওই দিন কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন, শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবীজি গো, ওই দিন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, আপনার সামনে ফাতেমা উলঙ্গ অবস্থায় আসবে নাকি? আপনি আপনার ফাতেমার সামনে উলঙ্গ অবস্থায় যাবেন নাকি? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন, নতুবা সকল মানুষ তার মেয়ের সামনে, তার ছেলের সামনে, প্রত্যেকটি মানুষ উলঙ্গ থাকবে। সন্তানের সামনে বাবা মা উলঙ্গ, বাবা মায়ের সামনে সন্তান উলঙ্গ। আপনার মনে আমার মনে প্রশ্ন জাগছে, কিভাবে থাকবে মানুষ? লজ্জা করবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি, মা বাবার সামনে সন্তান উলঙ্গ থাকবে কেমনে? সন্তানের সামনে মা বাবা উলঙ্গ থাকবেন কেমনে? আল্লাহ বলেন, আপনি নবীজি, আপনি সকলকে জানায়া দিও, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাম। আল্লাহ বলছেন, ওই দিন মানুষগুলো কবর থেকে উঠবে, এমন ভাবে উঠবে, একটা দিশা নিয়ে উঠবে, ডানে বামে তাকানোর কোনো সুযোগ হবে না। আল্লাহ বলছেন, দৌড়ের প্রতিযোগিতা যদি হয়, তবে যারা দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, দৌড় যখন শুরু করে, শুধু সামনের দিকে তাকায়, ডানে বামে আর তাকায়নি। বলেন কেন? যদি ডানে বামে তাকায়, তবে নির্ঘাত সে হেরে যাবে, এই জন্য সামনের দিকে তাকায়। ডানে কি হচ্ছে, বামে
কি হচ্ছে তা দেখে না, শুধু লক্ষ্য বস্তুটাই দেখে, যেখানে গিয়ে ধরবে, যেখানে যাবে, যেখানে পৌঁছতে চায় ওই জায়গাটাই কিন্তু লক্ষ্য রাখে, ডানে বামে তাকায় না। আল্লাহ বলছেন ওই দিন মানুষগুলো এমন ভাবে সামনের দিকে যাবে লক্ষ্য বস্তুতে যাওয়ার জন্য, ডানে বামে তাকাবে না। আল্লাহ উপরন্তু বলছেন খাশিয়াতান আবসারুহুম, এদের দৃষ্টি থাকবে নিচের দিকে, দৃষ্টি উপরের দিকে দিবে না, কোনোভাবেই উপরের দিকে তাকাবে না। আম্মা জান বলেন অগণবিজি একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে। নবী বলছেন আয়েশা না গো, ওই দিন কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে এমন কোনো সুযোগ থাকবে না। আল আমরু আসাদ্দু মিন যালিক, আয়েশা গো একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে, কিয়ামতের ভয়াবহতা বিভীষিকাটা এর চাইতে আরো বেশি কঠিন অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর ফুরসত পাবে না। সুবহানাল্লাহ বলেন। এমন কঠিন অবস্থা আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরম শুনো, ওই দিন আল্লাহ পরওয়ারদিগারে আলম কিছু কিছু মানুষকে কিয়ামতের ময়দানে এমন ভাবে আল্লাহ দাঁড় করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহশারুন নাসু আলা সালাসাতি আসলাব, নবীজি বলছেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে তিন ভাবে আল্লাহ পাক কবর থেকে উঠাবেন। একদল মানুষ হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানের দিকে যাবে, আরেকদল মানুষ শোয়ার অবস্থায় কিয়ামতের ময়দানের দিকে যাবে। আল্লাহর নবীজি বলেন আরেকদল মানুষ মাথা নিচের দিকে থাকবে, দুইটা পাও উপরের দিকে থাকবে। নবীজি বলেন সিনফান মুসাব ও সিনফান রুকবানা, একদল মানুষ হেঁটে হেঁটে যাবে, আরেকদল মানুষ শোয়ার অবস্থায় যাবে, আরেকদল মানুষ ও সিনফুন আলা বুজুহিহিম, আরেকদল মানুষ মাথা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন আপু নবীজি ওই মানুষগুলো মাথা নিচের দিকে দিয়ে কেমনে হাঁটবে, মাথার উপর বর দিয়ে কেমনে হাঁটবে? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে আমার, জি আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, ওই আল্লাহ তাআলা মাথা দিয়েও হাঁটানোর মতো যোগ্যতা রাখেন কিনা? আছে। আরো জোরে বলেন। যে আল্লাহ পা দিয়ে হাঁটাইতে পারেন সেই আল্লাহ পাক মাথা দিয়েও হাঁটাইতে পারেন কিনা? জোরে বলেন। পারে। আরো জোরে। পারে। আল্লাহর আছে কিনা বলেন। নবীজি বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই ওই মানুষগুলো মাথার উপর ভর দিয়া পা উপরের দিকে দিয়ে কিয়ামতের ময়দানে আসবে। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে আমার, এমন একদল মানুষ কিয়ামতের ময়দানে থাকবে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা, আল্লাহর নবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা মিসলা যুররা, আল্লাহর নবীজি বলেন কিয়ামতের ময়দানে একদল মানুষকে পিপিলিকার সুরতে উঠাবেন, পিপিলিকার আকৃতিতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একদল মানুষকে উঠাবেন। ওরা কারা হবে? নবীজি বলছেন দুনিয়ার জমিনে যারা অহংকার করেছে, যারা অহমিকা নিয়ে দম্ভ নিয়ে দুনিয়াতে চলাফেরা করেছে, ওই মানুষগুলোর অহমিকা দম্ভ আর অহংকারের কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরওয়ারদিগারে আলম এদেরকে পিপিলিকার আকৃতিতে উঠাবেন। আপনার পায়ের নিচে যদি পিপিলিকা পড়ে যায় তবে ওই পিপিলিকা পিষ্ট হয়ে যায়। কিয়ামতের ময়দানে ওই অহংকারী মানুষগুলোকে পিপিলিকার আকৃতিতে আল্লাহ উঠাবেন, এরা মানুষের পায়ের নিচে পিষ্ট হবে এবং এই অহংকারী মানুষগুলোকে আল্লাহ বলবেন তুমি যে আল্লাহর জমিনের মধ্যে অহংকার করেছো, অহমিকা নিয়ে চলেছো, দম্ভ পরে তুমি চলেছো, আজকে তুমি তোমার অহংকার অহমিকার দম্ভের শাস্তি তুমি গ্রহণ করো, অহংকার অহমিকার দম্ভের শাস্তি তুমি আস্বাদন করো। ও বন্ধু আমার, কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা পরিস্থিতি হবে আল্লাহ তাআলা এমন সকল মানুষকে কিয়ামতের ময়দানে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবেন, যেমন ভাবে একদিকে দুরাশা আছে আরেকদিকে আশার আলো আছে। একদল মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আযাবের মতো আযাবের মধ্যে থাকবে, কঠিন থেকে কঠিন আযাবের সম্মুখীন হবে। আবার আরেকদল মানুষ এমন আছে যে মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সব ধরনের মানুষ থাকবে। আল্লাহ বলছেন আমারও তো মোট পরিবর্তন হবে। কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান, আল্লাহ বলছেন আমার মোট পরিবর্তন হবে। কখনো কখনো আমি ছোট্ট নেকির কারণে
মানুষকে মাফ করে দিব, আবার কখনো কখনো ছোট্ট গুনাহের কারণে আমি যদি জিজ্ঞাসাবাদ শুরু করে দেই, আল্লাহ বলছেন তবে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। নবীজি বলেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন সহজ হিসাব করেন। কেন? আল্লাহ যদি হিসাবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে দেন, এটা করলে না কেন, আর করেছো কেন, তবে শাস্তি পেতেই হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ যদি জিজ্ঞাসা করা শুরু করেন করলি কেন আর করলি না কেন, জিজ্ঞাসাবাদ শুরু করে দিলে শাস্তি দিয়েই ছাড়বেন, বাঁচার কোনো ব্যবস্থা থাকবে না। কিয়ামতের এমন একটা পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? নবীজি বলছেন সেখানে যেতে হলে প্রস্তুতি দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ বলছেন কিয়ামতের এমন একটা কঠিন পরিস্থিতি, কেউ কাউকে চিনবেন না, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, ছেলে সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা ছেলে সন্তানকে চিনবে না, কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না, সবাই যার যারে নিয়ে চিন্তায় থাকবে। এমন একটা কঠিন পরিস্থিতি সামনে আসে না নাই বলেন? জোরে বলেন। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইউগনি। প্রত্যেকটি মানুষ নিজেকে নিয়ে চিন্তায় থাকবে, বিভোর থাকবে, অন্যকে নিয়ে চিন্তা করার মতো তার সুযোগ হবে না, সময় হবে না, শুধু নফসি নফসি বলেই চিন্তা করবে। এমন একটা সময় সামনে আসে না নাই? জোরে কোন? এই যে কয়েক বছর আগে যে করোনা গেল দেখছেন নি? কেউ কারো না, কথা কোন ঠিক না বেঠিক? যেমন কেউ কারো না, করোনা রোগী হয়ে গেলে তারা কেউ ছুঁইতে চায় না, দেখতে যায় না, বোঝা যায় কেউ কারো না। তো কিয়ামতের দিন অবস্থা কেমন হবে একটু চিন্তা করেন। যেই দিন মানুষ হুঁশে থাকবে না, মা তার সন্তানকে ভুলে যাবে। দুগ্ধপোষ্য শিশু, যেই সন্তান দুধ পান করে, দুধের শিশুকে তো মা স্মরণ রাখে, দুধের শিশুর কত মায়ের স্মরণ থাকবে না। একজন মা যখন সন্তান জন্ম দেয় কি পরিমাণ কষ্ট হয়, সুস্থ সবল মানুষের শরীরের 25 থেকে 35টা হাড় ভেঙে দিলে যে পরিমাণ কষ্ট হয়, সন্তান জন্ম দেওয়াতে এই পরিমাণ কষ্ট। কিন্তু আল্লাহ বলছেন মায়ের সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, মা টেরই হবে না। কেন? বলে কিয়ামতের আযাব তো আরো কঠিন, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি আরো কষ্টদায়ক। এই জন্য ওই বড় কষ্টের কারণে ছোট কষ্টকে ভুলে যাবে। আর এটা বুঝি ছোট কষ্ট, কোন মাকে জিজ্ঞাসা করেন সন্তান জন্ম দেওয়া কি পরিমাণ কষ্ট। এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। সেই পরিস্থিতির থেকে উত্তরণের ব্যবস্থা কি? ব্যবস্থাই হলো যদি কিছু নিয়ে যেতে পারেন, আশা করা যায় আল্লাহ আমাদের পরকাল সুন্দর করবেন। কথা বলেন ঠিক না ঠিক? পরকালের আলোচনা কেন হওয়া দরকার? এই আলোচনার মাধ্যমেই মূলত মানুষ নিজের জীবনটাকে সুন্দর একটা মোড় দিতে পারে, সুন্দরভাবে একটা সুশৃঙ্খল জীবন সে পরিচালনা করতে পারে। কেন? মানুষ যখন জবাবদিহিতার ভয় থাকে তার অন্তরে, নিজে সঠিক পথে চলার চেষ্টা করে। জবাবদিহিতার ভয় যদি বাড়িতে থাকে তো দেখবেন ওই সন্তান ভালো পথে চলার চেষ্টা করে। আর যেই ঘরে যেই বাড়িতে বাবা মায়ের কাছে জবাবদিহিতার ভয় নাই, ওই সন্তানের চলাফেরা উচ্ছৃঙ্খল হয়ে যায়। ঠিক না বেঠিক? তো পরকালের জবাবদিহিতা এটাই মূলত কিয়ামতের বিভীষিকা আলোচনার মূল সুফল হচ্ছে পরকালের জবাবদিহিতার ভয়টা অন্তরে সৃষ্টি হওয়া। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে আমার করণীয় কি সেটা নির্ধারণ করা। অনেক রাত্র হয়ে গেছে, কথা ধীরেই তো আমি আর অবশ্যই করব না। তবে আল্লাহ যদি বাঁচায় রাখেন আর আগামীতে আসা হয় তাহলে কিয়ামতের আলামত নিয়ে হয়তো আলোচনা হবে। আর যদি ওনারা আমাকে স্মরণ করায় দেন বড় আলামতগুলো আমরা আলোচনায় নিয়ে আসবো। আজকের সবক হচ্ছে কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতিতে আমার করণীয় কি, সেই করণীয়টা আমরা 1 মিনিটে শিখি, শুনি। আল্লাহ রাসূল বলছেন সূরা মুলকের তিলাওয়াত বেশি বেশি করার দরকার ইনশাআল্লাহ। কোন সূরা বলেন? কোন সূরা? দুনিয়াতে
ছোট ছোট যত নেকি আছে মানব সেবা, সেই নেকিগুলো যথাযথভাবে করার চেষ্টা করা। কেন কিয়ামতের দিন ওই ছোট্ট ছোট্ট নেকি, বিশেষ করে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, মানুষের প্রতি মহব্বত আছে, প্রমাণ হয় এমন আমলগুলো আল্লাহ কিয়ামতের দিন খুব বেশি পছন্দ করেন। কত মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুনিয়ার মানুষের উপর রহম করার কারণে আল্লাহ মাফ করে দিবেন। এই আমলগুলো আমরা করব, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমরা একটা এলান শুনি।